যে বইটি রিভিউ করছি তা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে। হ্যাঁ, আপনারা থাম্বনেল দেখে ঠিকই বুঝে নিয়েছেন। হ্যাঁ, আমি অসহায় ফিলিস্তিন গাজাবাসীর কথা বলছি, যেখানে ইহুদি ইসরায়েলরা মেরে চলেছে তাসের ঘরের মতো হাজারো গাজাবাসীকে। এ যেন এক মৃত্যুপুরী। আজ এখানে বাতাসে বারুদের গন্ধ ছড়ে বেড়ায়। কি আর্তনাদ, আহাজারি! পুরো বিশ্ব আজ দেখেও না দেখার ভান করছে। অথচ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি সহ বেশ কিছু ঘোষণা এসেছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকা ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে অনেককেই এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধ, ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানতে দেখা যায় অনেককে। ফিলিস্তিন থেকে বাঁচার লড়াই ডক্টর রাগিব সারজানির একটি জনপ্রিয় বই। এই অসাধারণ বইটি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি বইটি শর্ট রিভিউ করছি গল্প আকারে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে অথবা অনলাইন থেকে আপনারা বইটির পিডিএফ পড়ে নিতে পারেন। একটি আহত ক্ষতবিক্ষত দেহ, লাখো সাপদলের দল যে শরীর খুবলে নিয়েছে তাদের হিংস্র নখর দিয়ে। জেরুজালেম এককালে সুশোভিত সুন্দর একটি নগরী। প্রাচীন এই শহর অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে মুসলিমরা জয় করে। ক্রমে বিজিত হয় পুরো ফিলিস্তিন। বহুকাল পরে ক্রুশদের দ্বারা আক্রান্ত হয় এই ফিলিস্তিন। হিংস্র হায়নার দল বুক সমান রক্তের বন্যা বইয়ে দিয়ে প্রবেশ করে পবিত্র শহর জেরুজালেমে। সে যাত্রা সালাউদ্দিন আইয়ুবী শহরটাকে মুক্ত করে ফেলেন। অনেকদিন পর শহরটা আবারও ক্রুসেডারদের দখলে চলে যায়। সেবার তা মুক্ত করেন নাজমুদ্দিন আইয়ুব। এরপর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর আবারও প্রায় পুরো ফিলিস্তিন চলে যায় কুখ্যাত রক্তখোকর দল মঙ্গল বাহিনীর দখলে। তাদের কালো থাবা থেকে ফিলিস্তিনকে মুক্ত করেন সাইফুদ্দিন কুতুব ও রুকনুদ্দিন বাইবাস। বিশ্ব খাদ্য সংস্থা জরুরি বার্তায় জানিয়েছেন, অবরুদ্ধ গাজায় অতি সত্বর খাদ্য প্রয়োজন, যেখানে হাজার হাজার শিশু, নারী ও বেসামরিক মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। গাজা থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, গাজাবাসী এখন শারীরিকভাবেই ভেঙে পড়েছে। এর মধ্যেই চলছে ইসরায়েলের বিমান হামলা, মিসাইল হামলা। কোনো হামলা থেকেই তারা রক্ষা পাচ্ছে না আজ এই গাজাবাসী। ফিলিস্তিন আজও ক্রুসেডার খ্রিস্টানদের হাত ধরে জওয়ানবাদী ইহুদি কুকুরদের দখলে। ফিলিস্তিন আজও একজন সালাউদ্দিনের জন্য ডুকরে কাঁদে। ফিলিস্তিন আজও একজন বাইবাসের অপেক্ষায় দিন কাটায়। ফিলিস্তিনের মুক্তির জন্য আমাদের অনেক কিছুই করার আছে। সেই করণীয়গুলোই তুলে ধরা হয়েছে এই বইটিতে।